নবীজি বিয়া হয়েছে মসজিদে, আপনারা ফরেন কমিউনিটি হলে আছেন না গেছেন? এরপর আমি কইতাম না গেছেন, গেছেন কইতাম না। কমিউনিটি হলে ফরাইলে যে বিয়ে হবে না এটা না, হবে। আমি বুঝাইতেছি কি বুঝেন। ফরাইছে মসজিদে, আপনারা ফরেন উঠানে ফরান, অসুবিধা নাই। কিন্তু কি সমস্যা এটা বলতেছি। এখন খুতবা আনেন, আমি প্রমাণ করে দিব। জুমার খুতবা, ঈদের খুতবা, আর একটা খুতবা আছে নিকার খুতবা। আমার কথা কয় না কা? আপনারা আছে বা নাই বলবেন। জুমার নামাজে খুতবা নাই, জুমার নামাজ। ঈদের নামাজে খুতবা নাই, ঈদের নামাজ। তো নিকা বিয়ার খুতবা যে বললা না। এই জন্য নবী মসজিদে বিয়া ফরাইছে, কারণ মিম্বর মসজিদে আছে। আমার বিয়াটা মসজিদে করছি। ইমাম সাহেব কাছে আপনার খুতবা পড়েন, আমার শ্বশুর ঘরের লোক মসজিদ, 1 মাইল দূর যদি হইতো আমি 1 মাইল দূরে যাই মসজিদে বিয়ে করতাম। কারণ আমি যেটা করি নাই মানুষের সেটা করতাম না। আমার কথা কয় না। তাহলে বিয়া মসজিদে ফড়ান আর উঠানে ফড়ান। আচ্ছা, অন্তত মিম্বরটাও বাদ দেন, অন্তত খুতবাটা ফড়ার দরকার আছে। তো খুতবাই তো হলেন না কি মুরব্বী, ওর আপনারা কথা কন। নিকার খুতবা আছে নি ইমাম? তো নিকার খুতবা যদি থাকে, এই যে বিয়া গুনার মধ্যে খুতবা পড়েন না। বিয়া করতেন কোর্ট ম্যারিজ। কি ম্যারিজ? তো কোর্টে খুতবা আইব কত? মানে কইতে গেলে আমরা রাগ করবো, আল্লাহ রাগ করে না বাবা, এগুলো আপনার জন্য দরকার আছে। না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ। এতদিন জানেন নাই, আল্লাহ মাফ করে দিব যদি ইস্তেগফার করেন, তওবা করেন। এখন জানছেন নি, যাই না ভুল করবে যারা আমার নবীর দুশমন তারা। যাই না ভুল করবে যারা আমার আল্লাহর দুশমন তারা। ফরো না তাদেরই ফাল্লায়, না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ। ঠিক কিনা? এই জন্য দস্তে বস্তে আরজ আমার বাংলাদেশের যুবক বাবারা, যদি বিয়া করো ইমাম সাহেবের সাথে লইয়া যাও। উঠানে পড়লে অসুবিধা নাই, কমিউনিটি হলে হইলে অসুবিধা নাই। অন্তত উঁচা একটা জায়গার দাঁড়াইয়া খুতবা হইয়া একটু মিলাদের কিয়াম কইরা দুরূদ শরীফ পড়া মুনাজাত দিয়া বিয়াদারে হালাল কইরা নজরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, বিয়ার মধ্যে খুতবাও নাই, দুরূদও নাই, মুনাজাতও নাই, কিচ্ছু নাই, তো এটা আর কিতে? রাগ করছেন আপনারা? ধরা খাইয়া গেছে না? এই যে আফসোস করছেন এখন যে হুজুর ধরা না খাইলাম। আমার আল্লাহ মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। সবাই একসাথে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মুরব্বি কয় ধরা খাইছি, আমি পাপী গুনাহগার। ঠিক নি? তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। ইস্তেগফার করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। রহমান তো আল্লাহ, আল্লাহ তো রহমান। কিন্তু এখন ছেলে মেয়ের বিয়ে দিতে হইলে অন্তত মসজিদ যদি দূরে হয়, অন্তত ইট দিয়ে একটা মিম্বর বানাইয়া ইমাম সাহেবরে কইবেন যে খুতবাটা কত দূর পড়েন। তোমার কথা কন না কা? এবার কিছু কিছু বিয়া বাবু ইমাম সাহেব আছে, এটি ইমাম না বেঈমান, এটি বইব খুতবা হলে আছে নিও দজ্জাল। বৈশা বৈশা খুতবা দেওয়ার নিয়ম না। বাজার আমার গভীর মনোযোগ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আরাফের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আমার কণ্ঠ হয়তো এত সুবিধা নয়, কিন্তু কোরআনটা কার? আল্লাহ। 2 হাত তুলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। বলে হুজুর আল্লাহু আকবার আবার হাত উঠান লাগলে আমি তো শীতে মরে না। একটু শীত খেয়েও
সারা পৃথিবী হেরে যায় শীতের কাছে, শীত হেরে যায় তাহাজ্জুদ বান্দা ফজরের নামাজ পড়া বান্দার কাছে, ইমানদারের কাছে। কথা কোন ঠিক কিনা? কি শীত আরবি ইমানদার কো শীত আমার দোস্ত, আগুন আমার ভাই। একটা কথা বলা কইতে আর কি আমরা ছোটকালে কইতাম, তাহাজ্জুদ যারা পড়ে, ফজরের নামাজ যারা পড়ে, তাদের কাছে শীত কিচ্ছু না। আমার কথা কয় না হুজুর আল্লাহু আকবারের সাথে হাত কেন উঠাইতাম? ঘোষণাকার আল্লাহ। আল্লাহর ওলিদের কাছে রহমত ডাইলছে, ঘোষণাকার আল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। আমার নবী বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। উম্মত রে, আদমানা নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের আলোচনা যদি করো, তোমাদের আমলনামায় নেকি লেখা হবে। আর আব্দুল কাদের জিলানী থেকে কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরামের আলোচনা করিবা, আল্লাহর কসম তোমাদের গুনার কাফারা হয়ে যাবে। এই জন্য আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজে। কথা কয় না কা? প্রত্যেক দিন গরুর মাংস ভালো লাগে না। প্রত্যেক দিন যদি গরুর মাংস খান অরসি হইব, বমি বমি। আমার কথা কয় না? অ্যালার্জি না, অসহ্য হয়ে যাবেন খাইতে খাইতে। প্রত্যেক দিন রসমলাই ভালো লাগে না, ফিন্নি ভালো লাগে না, সিন্নি ভালো লাগে না, খাসি ভালো লাগে না, মাঝে মধ্যে শুটকিও ভালো লাগে। আমার কথা কয় না কা? আর মাছ কলাই ঢাইলে তো লাগে না কিছু। যদি মাছের মাথা ভাঙি, মাছ কলাইটা করণ যায়ও, তবে ফাঁকের মধ্যে আবার কিছু বেরিয়ে আছে অসাধারণ। আবার কিছু বেরিয়েতে রান্না খাইলে বমি চলে। বিশেষ করে সিলেট অঞ্চলে গেলে আল্লাহ হুজুরে যদি গোঁজ দিয়া ডেগো নামে জোল ছাড়া টুকরা। কথা বলছেন? কিন্তু পাকের জন্য কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সেরা। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, এ মানে এলাকাগুলা। চাঁদপুরটি আবার একটু নোয়াখালীর দাস পাইলেছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার ফাঁক না, কুমিল্লা বৃহত্তর কুমিল্লা। তবে না, ব্রাহ্মণবাড়িয়ার ফাঁক তোমরা খাইছো না, ভালো ফাঁক। আমরা যাইতো, হ্যাঁ, খাইয়া দেখবা বেটা। কথা বলছো? আমরা তো একটু জোল দেয়, ব্রাহ্মণবাড়িয়া তো জোল বেশি দেয় না, মাখা মাখা না দেয়, খুব টেস্ট হয়। আসলে এগুলো অনেক মহিলাদের দেখবেন, কিছু কিছু মহিলাদেরকে আপনি যা দিবেন আরেক মহিলারা তা দিবেন, স্বাদ হয় না। এগুলো হাতের একটা বরকত আছে। এই জন্য বেড়িরা নামাজ রোজা করা লাগে। নামাজ রোজা হইলে 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন তেলাওয়াত পড়বে, এই মহিলার হাতের ফাঁক খাইলে ক্যান্সার হইতো না। কথা কয় না? আর সারাদিন নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, নবীর দুরুদ নাই, আছে মোবাইল শরীফ, টিভি শরীফ। আমার কথা কয় না? ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, টিকটক শরীফ। তো এইগুলার সাথে যদি না শরীফ কইছে আল্লাহ মাফ করেন, আসলে কইয়া লাইছে আর কি কথা, আল্লাহ মাফ করেন। শরীফ মানে পবিত্র, এটি হলো অপবিত্র। এটা আমার ভুল হয়েছে। এই যারা এইগুলার সাথে সম্পর্ক, এক হাতে ব্রাশ করে ফজরের নামাজ নাই, এক হাতে ব্রাশ করে আর এক হাতে চুলা জ্বালায়, এমন মহিলার ফাঁক খাইলে রোগ তো এমনি হইব। কি কথা কোন ঠিক কিনা? ও মা, ফজরের নামাজ দিয়া দিনটা শুরু করেন, এশার নামাজ দিয়া দিনটা রাতটা শুরু করেন। আল্লাহর কসম রহমতে রহমত আল্লাহ ভরে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমার নবী বলেন, আল্লাহর ওলিদের আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়। এই জন্য আমরা ওলি আল্লাহ চাই। ওই সূরা ফাতিহা এমন একটা সূরা, প্রত্যেকদিন গরুর মাংস ভালো লাগে না, খাসির মাংস ভালো লাগে না, মাঝে মধ্যে শুটকি ভালো লাগে, ডাল ভালো লাগে। এই জন্য আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে পড়ি সূরা ফাতিহা। আল্লাহর কসম আজ পর্যন্ত মজা। কি কথা কয় না? বুঝতে পারেন? আমি সূরা ফাতিহাটা এমন একটা সূরা, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ঠিক কি না? এই জন্য বাবা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মাবুদ আপনি আমাদেরকে সোজা পথ দেখান। আমার আল্লাহ আমতা আলাইহিম, আমি দিছি তো সোজা পথ দিছি। ও নবী আপনি বুঝিয়ে দেন উম্মত রে। আমার নবী কয় যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন আল্লাহর ওলিগণ, এটাই সোজা পথ। এবার বলেন আমরা নবীদেরকে চাই কি চাই না? জোরে কোন। সিদ্দিকদেরকে চাই কি চাই না? শহীদদেরকে চাই কি চাই না? এই তিনজনকে সবাই চায়, কিন্তু ওলি আল্লাহ ওদেরকে চায় না। আমরা ওলি আল্লাহ চাই, এই জন্য আমরা সোজা পথে, যেই পথে নবীরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা, যেই পথে আল্লাহর ওলিরা, এটাই সোজা পথ, এটাই নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা সুহরাব হোসেন দালালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আলালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, সবাই বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। সমস্ত ওলিদের সর্দার, বেলায় তার কান্দে যার কদম, ঠিক নেই? ও গাউস তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। জোরে জোরে কর। নবীজি মেরাজ শরীফে যখন গেছে, এটা ওয়াবিরা মানত না, কারণ ওয়াবিরা তো দুধ তলে ডুব দেয় না, হাঁটু ফানির নামছে, বুক ফানির খবর কি তাদের কাছে আছে? কোরআনের মূলত দুইটা অর্থ, ৬৬৬৬ আয়াত, শরীয়তে মোহাম্মদীতে ৫০০, তরিকতে মোহাম্মদীতে ১৯০০, হাকিকতে মোহাম্মদীতে ২১০০, মারেফাতে মোহাম্মদীতে ২১৬৬। আসতে গেছে আওয়াজটা। কিছু কিছু বিশ্বাস, কিছু কিছু মৌলবী কয় কিছু কম, আরে একটাও যদি না থাকে আমাদের ঈমান ৬৬৬৬, কারণ এটা আম্মা জান আয়েশার মত। ওই ৬৬৬৬ আয়াতের একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। এবার জাহিরি অর্থ যদি করেন, জাহিরি ভাবে একটা শব্দের ২৬টা অর্থ, বাতিনি ভাবে একটা শব্দের ১৭০০ অর্থ। কোরআন কে তো সোজা, আমরা কোরআন তাফসীর করিবেন। জাহিরি ভাবে ২৬টা অর্থ, বাতিনি ভাবে ১৬০০ থেকে ১৭০০ অর্থ। তো জাহিরি গুলা দেখা যায় জাহিরি চোখ দ্বারা, বাতিনি অর্থ করতে হলে বাতিনের চোখ লাগবে। কলরাবো গুজার মরদে হালে সুখ, কলরাবো গুজার মরদে হালে সুখ, ফেসে মরদে ফামেলে কামেলে সুখ। এই জন্য বাবা সারা দুনিয়ার মানুষের চোখ হলো দুইটা, যারা কামেল মোকাম্মেল তাদের চোখ হলো ৪টা। ওই চর্ম চক্ষু বন্ধ করে অন্তরের চোখ দাও না খোলে। অন্তরের চোখ আছে কি নাই? দিছে কে? দেখবেন আল্লাহর ওলিরা যখন কথা বলে, আমি আপনি কথা বলতে চোখ খুললা কথা কই, আল্লাহর ওলিরা কথা বললে চোখ বন্ধ কইরা কয়, ঠিক নেই? ঠিক নেই? আপনার আমার অন্তরের চোখ যদি না খুলবা, কোরআনের হাকিকি অর্থ বুঝবা না, গোমরা করবা, এমন অর্থ করলে মানুষ ঈমান হারা হইয়া যাইব। এই জন্য ওই জাহিরি ভাবে অর্থ হইল ২৬টা, বাতিনি ভাবে অর্থ হইল ১৬০০ অর্থ। এই জন্য এত অর্থ বুঝার তৌফিক আল্লাহ সবাইরে দেয় নাই। এই জন্য কোরআন এত সমুদ্র, এত গভীর, আল্লাহ যারে বুঝায় সে বুঝে। এই জন্য আমার নবী হলো এলেম, শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফাতের এলেম। আমার নবী কয় আমি হইলাম এলেম। ও জগতের মানুষ, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি সমস্ত এলেমের শহর, আমি সমস্ত এলেমের দেশ, আমার আলী হইল দরজা। এবার বলেন বাবা, আমার নবী হইল এলেমের দেশ ঘোষণাকার,
আলী হইল দরওয়াজা। এখন আলী কোন মাদ্রাসায় পড়ছে, আলী কোথ থেকে কামেল দিছে, আলী কোথ থেকে দাওরায়ে হাদিস দিছে, আলী কোন গ্রুপ থেকে ফিকহ দিছে, আলী কোন গ্রুপ থেকে মুহাদ্দিস হইছে, আলী কোন গ্রুপ থেকে মুফাসসির হইছে। ওরে এক মাদ্রাসায় আছে বাড়ি মদিনা নববর, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওরে সে মাদ্রাসা পাস করিলে, সে মাদ্রাসা পাস করিলে জান্নাতের টিকিট পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। ওরে আলিফ লাম মিম আগে চিনো, নইলে দেখবা বিষম দায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? কেমনে শিখবেন, কেমনে চিনবেন? আপনার ছেলেরে ইংরেজি প্রাইভেট পড়ান 5,000 টাকা, অঙ্ক প্রাইভেট পড়ান 5,000 টাকা, আরবি মুক্তবে হরায় 20 টা 6 মাসের টারবাইন। আরবি হরান 20 টা মাসে, তার 6 মাসের টা। আমার কথা কয় না কা? এবার হুজুর 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 হলো যে 6 মাস যায়, অন্য সূরা রাতে হারে না। কি দমক, 20 টা করি এটা 6 মাস। আরে ইংরেজি যদি 5,000, অঙ্ক যদি 5,000, আরবি হরাই তো 50,000 টাকা দিয়া। 50,000 টাকা দেওয়া তৌফিক নাই আছে, যেতে 5,000 টাকা দেয় 5,001 টাকা হলো আরবির জন্য বেশি দিতে হইব। আমার কথা কয় না? এখন আরবির কোনো কদর নাই। আরেক মাদ্রাসা আছে বাড়ি বগদাদ প্রাচীন, সে মাদ্রাসার সেক্রেটারি হযরতে মঈনুদ্দিন। একটু আস্তে কন, গাউসে পাকরে মানেন কি মানেন না? এক মাদ্রাসা আছে বাড়ি বগদাদ প্রাচীন, সে মাদ্রাসার সেক্রেটারি হযরত মঈনুদ্দিন। সে মাদ্রাসা ফাঁস করিলে, সে মাদ্রাসা ফাঁস করিলে বেলায়েতের খবর পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। মাদ্রাসার ফিসি দিয়ে যায় না, ওলি আল্লাহ চিনবো কিভাবে, ওলি আল্লাহর কারামত বুঝবে কিভাবে? ফিকার কিতাব পড়লে তো বুঝতে পারতো ও জগতের মানুষ, কারামাতুন আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, নবীদের মুজিজা, আল্লাহর হলো কুদরত, আল্লাহর কুদরত, নবীদের মুজিজা, ওলি আল্লাহর কারামত। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ তো মানে না, আর মুজিজা মানবে কিভাবে? আমি গত 2 মাস আগে একটা প্রোগ্রামে প্রাসঙ্গিক একটা কথা বলছিলাম ওলি আল্লাহর কারামতের কথা। এক মৌলভী সাহেব আর কি, মৌলভী সাহেব মানে বিশাল খারাপ কথা বলছে, বন্ড ছন্ড কইয়া যে কক মৌলভী সাহেবের মুখে থাকবো, এরা লাঞ্ছিত হবে ফদে ফদে। কথা কোন ঠিক কিনা? আমি ওই মৌলভী সাহেবকে বলতে চাই, মৌলভীর নাম হলো সোহাইব আশরাফি, সোহাইব আহমদ আশরাফি, কৌমি গড়ানো আর কি। যাক, তুই বিশ্রী ভাবে বলছে, আমরা বিশ্রী ভাবে কইতাম না। আমার কথা কয় না? কার মতো কোন ইমানদার সার্থক হবে? আল্লাহর ওলিদের কারামত আছে কি নাই? জোরে কোন। অসংখ্য কারামত আছে মিয়া ওলিদের। আমার বড় পীরের এই ক্ষমতা দিছে কেডা? আমার বড় পীরের এই ক্ষমতা, সুরকে দৌড়া কুতুব বানায় রে। সামদেশে কুতুব মরে গেছে, বড় পীরের কাছে খবর আসছে যে সামদেশের জন্য একটা কুতুব লাগবে হুজুর। তো হুজুরের ঘরে সুর ঢুকছে, সারা রাত হুজুর তবজি করতেছে, অজিবা করতেছে, সুরা ঘরে। কার ঘরে ঢুকলাম রে? চুরিরা সুযোগ নাই। এবার তাহাজ্জুদ পড়বে হুজুর, গাউসে ফাঁক উজু করতে দরজাত বসছে, সোলা কয় ধরা। হুজুর উজু কইরা ফাঁকি ডাকরি কইরা সুরমা টুরমা মাইকে আছে আতল লাগাইয়া কয় বাইর। সোরা কয় আজ তো শেষ। কয় তুই কুতুব? তুই কিটা? না হুজুর আমি চোর। গাউসে ফাঁক কয় তুই কুতুব? না না হুজুর আমি চোর। আপনার ঘরে চুরি করতাম, ঢুকছিলাম, সুযোগ পাইছি না হুজুর। হুজুর আমি চোর। আল্লাহর ওলি গাউসে পাক কর তুই চোর ছিলি, এখন আর চোর নাই। আমি নজর দিয়া সারা রাত অজিবা করছি, তুই শুনছ। আমার আল্লাহ তারে তোরে কুতুব বানাইয়া দিছে। বড় পীরের এই ক্ষমতা,
সোরকে দৌড়া কুতুব বানায় রে। ওরে মরা মানুষ জিন্দা করে কুম্ভিজলি বলিয়া, বলেন মরা মানুষ জিন্দা করে কুম্ভিজলি বলিয়া, বাজা দিল তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে আমার বড় পীরের পায়ের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হইয়া যায় রে। করে কেনা? আল্লাহর ওই ক্ষমতা দিছে কেনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। আল্লাহর যারা রাজি করছে আল্লাহ তার হয়ে গেছে। বুখারী শরীফ বর্ণনা দেয় তার হাত আল্লাহর হাত, তার জবান আল্লাহর জবান। মাইয়ারে ভূতে ধরেনি, অন ধরে না, সব ভূত। আগে দৈত্য ভূত নামাইতো হুজুরে কান্যাগুলো ধরে কয়, কিরে বেড়া তুই কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? আমি অমক। এন কি তেজ কমাই এগের মাথার কাপড় আসল না, আমার কথা কয় না। আগের যুগের মেয়েদের মাথায় কাপড় থাকতো, তো অন তো আর কাপড় নাই, ভূতের অভাব হয়ে যাব। ভূতের অভাব হয়ে যাব, ভূতে কো আর দরকার কি, সব ভূত। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, বেরিয়ে যখন ভূতে ধরে হুজুর ভূত নামায়, ফিডাফিডি করে হুজুর দোয়া ভরা ফু দেয়। ফু দেয় কার গায়ে? বেডির গায়ে, কিন্তু ফু লাগে ভূতের গায়ে। বেডি দেউস ওই টাইমে কথা কি বেডি কয় না ভূতে কয়? হ্যাঁ, কিন্তু জবান কার? ঠোঁট কার? জিহ্বা কার? কথা কয় ভূতে, জিহ্বা ব্যবহার হয় বেডির। কথা কার? ভূতের। কথা কার? মুখ কার? ওরে ওলি আল্লাহর মুখে দিয়া, ওলি আল্লাহর মুখে দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? ওরে আল্লাহ আউলিয়া আল্লাহ ইয়ামুতু, আমার নবীজির হাদিসে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? ফিকির কিতাব পড়ো, সমালোচনা করো মৌলবী সাহেব। ওলি আল্লাহ তো হইতে পারলে না, ওলি আল্লাহর জুতার দুলি হওয়ার ক্ষমতা তোমাদের নাই। আজ থেকে 40-50 বছর আগে আমার আব্বা খাগড়াছড়ি 3 নং এলাকাতে, আমার আব্বার এক প্রবীণ মুরিদ, বেড়ার নাম কি ফাডারি জানি আর কি, কি জানি ফাডারি আর কি, ফাডারি। হ্যাঁ, মুরব্বী মানুষ। আমরা যখন ছোট তখন উনি 80 বছরের বৃদ্ধ, যেরকম সুবহানাল্লাহ। মারা গেছে তো মনে হয় 15-20 বছর হয়ে গেছে। ওনার বাড়িতে আমার আব্বা দাওয়াতে গেছিল। আব্বার ফিসে ফিসে 20-30 জন 50 জন 100 লোক থাকতো। তো আমি ওখানে একটু স্লিপ অফ টাং আমি 500 কইছি আর কি। 500টা হয়তো একটু মিস্টেক হয়েছে। আপনারা বোঝেন, একটা লোক যদি পানিতে ডুব দেয় কয় মিনিট থাকতে পারবেন? জোরে কম। হ্যাঁ, 5 মিনিট। আর উড়ে কয় কি 5 মিনিট? 5 মিনিটে ব্যাঙের মহত মরি বেটকায় উঠবা। সর্বোচ্চ 30 সেকেন্ড 1 মিনিট। এবারে বলেন, যেতে 10 মিনিট পারে, হেঁটে 1 ঘন্টাও। লজিক দেখেন, যেতে 1 ঘন্টা পারে সে একদিনও। আরে আমি বলেছিলাম মুরগি রাঁধছে একটা, ভাত রাঁধছে 1 কেজি, ধর না 5 জন লোকের খাওয়া। তো আমি বলছি 500 লোকে খাইছে, হয়তো কিছু কম। আব্বার ফিসে ফিসে 50-100 লোক থাকতো। তো যেটা 50 জনে খাইতে পারে, এটা 500 লোকও খাইতে পারে। এটা মুজিজা, কারামত। কথা কোন ঠিক কিনা? নবীদের বেলা মুজিজা, ওলিদের কারামত সত্য ঘোষণাকার আল্লাহ। কি তীব্র সমালোচনা! আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া
আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের সামনে গ্যারান্টি আল্লাহ দিতেছে, ভয় নাই, চিন্তা নাই, দুনিয়া তো নাই, আখিরাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা হয়তো 50 জনে খাইছে, 100 জনে খাইছে, এটা শিওর। 500 হয়তো একটু বেশি কইছি। তবে যেটা মনে রাখবেন, যেটা 50 জনে খাইতে পারে, এটা 500 জনও খাইতে পারে। এটা আল্লাহর ওলিদের কারামত। কারামাতুন আউলিয়া হাক্কুন। এখনো যান, একটা কারামত এখনো জিন্দা। খবর লাগান, তার নাম হলো রফিক ফিয়ন। তাই নঙ্গে কি নাম? যারা কারামত বিশ্বাস করো না, আল্লাহর কসম নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়া ভাড়াবো, কারামতটা যাইয়া পরীক্ষা করবা। জালালি কি হাসান আমিজা কইছে? এই কথা বলার পরে নোয়াবপুর থেকে, চান্দিনা থেকে আমার আব্বার এক মুরিদ ফোন দিয়া কয়, ভাইজান আমার ইউটিউবে নেন, আমি বলবো আমরার ঘরে আম্মার আম্মা মুরগি রাঁধছে, একটা ভাত খাইছে 200-300 লোক। এখনো তারা আছে নবাবপুর, চান্দিনা নবাবপুর বাজারে বীজের দোকান। কি জানি বেটার নাম বলে গেছি, আমার ভাইয়ের নাম দানা ব্যাপারে 8 গ্রাম। আমার আম্মা তো একটা মুরগি রাঁধছে, 1 কেজির ভাত রাঁধছে, কয়েকশো লোকে ভাত খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কারামত তুই মানবি না, মানার ক্ষমতা তোর নাই, আল্লাহ যোগ্যতা দেয় নাই। কারো সমালোচনা করিস না, কবরে আযাব ছাড়া শান্তি হইতি না। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন রফিক ফিয়নের একটা তাল গাছ, এই গাছটা এখনো আছে। তাল ধরে না, লম্বা লম্বা ছুটি ধরে, জট ধরে। তো রফিক ফিয়ন কয় বাজান, রফিক ফিয়ন এখনো আছে। কয় বাজান পার্বত্য চট্টগ্রামে তাল গাছ কম, সেগুন গাছ আছে, গামারি গাছ আছে, কিন্তু তাল গাছ নারকেল গাছ কম। ও বাজান একটা তাল গাছ আছে, কিন্তু তাল তো ধরে না, জট ধরে। আমার মুর্শিদ কালিয়াপুরি বাবা জালালি তাল গাছের নিচে যাইয়া উপরের দিকে চাইয়া কি যেন পড়ছে। ওরে কি নাম লইয়া ডাকলে রে মাওলা, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, তোরাই নিবা বান্দারে, কি নাম লইয়া আমরা ডাকবো গো তোমারে। আল্লাহর কিছু গোপন গোপন নাম আছে বাবা, যেটা আমি জানি না, তুমি জানো না। আমার আল্লাহর ওলি যারা হইয়া গেছে, আল্লাহর যারা সাধন কইরা নিজের কাছে আনছে, আল্লাহর যারা রাজি করছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ তার হইয়া গেছে। জালালি সাহেব উপরের দিকে চাইয়া কি যেন ভইরা তাল গাছের গোড়া একটা লাথি দিয়া কয়, এ তাল গাছ, তাল ধরিস। ধরাইবে কে? তো ওনার সাথে তো আল্লাহর একটা কানেকশন আছে। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কানেকশন নাই? আছে। আল্লাহর ওলিরা কইলে আল্লাহ শুনেনি, শুনে। এই জন্য বাংলাদেশের মানুষ এখনো বাচ্চা রইছ আযাব গজব থেকে। ওলি আল্লাহর কারণে এখনো তোমারে বাঁচাইয়া রাখছে। আমাদের যে সমস্ত আযাব গজবের কাম করতেছ, বহু আগে ধ্বংস করে দিত। কথা কোন ঠিক কিনা? এ তাল গাছ, তাল ধরিস। পরের বছর তাল ধরছে। ধরাইছে কে? জোরে কোন, ক্ষমতা কার? আরো জোরে কোন। আল্লাহ হারেনি, ওলি আল্লাহ দোয়া করছে, আল্লাহ কবুল করছে। এটা কারামত। এবার তাল ধরছে, মগার তাল থাকে না, জয়রা যায়। কি হয়? প্রমাণ যদি নিতে চাও এখনো যাও, টাইনং বাজারে যাইয়া জিজ্ঞাসা করো রফিক ফিয়ন কেডা, কথা হাসান আমিসা। তখন তোমার মুখের জুতারে বাড়ি ভরব। কথা কয় না কবি, মিথ্যা কথা বলার দরকার নাই। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। পরের বছর আব্বা বছরে একবার যাইতো, রামগড় থেকে হাইটটা যাইতো। বহু কষ্ট করছে হেবাটা ওখানে। এখন বহু হিসাব ওখানে যায়, কিন্তু ফির মুরিদি শিখাইছে ওখানে জালালি। সুবহানাল্লাহ। রফিকে কয় বাজানো, আমনে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, তাল তো ধরছে, কিন্তু তাল তো থাকে না।
জালালি বাবা কয় দৈত্যামে না কইছি থাকতো কি কইছিনি। আল্লাহর কাছে থাকার কথা তো কম লাগলো, সুবহানাল্লাহ। থাকার কথা তো কইছি না, দৈত্য কইছি, আল্লাহ ধরাইছে। এরা আল্লাহর ওলিদের কারামত পুরো বিশ্বাস করার নাম ঈমান, না বিশ্বাস করার নাম নাফরমান। পরের বছর যায় কয় তাল গাছ দর্শো ভালো আল্লাহর হুকুম থাকো আমার ফুতেরা খাইব। এখনো পর্যন্ত এত বড় বড় তাল। এরপরও এই কথাগুলো শোনার পরও ইউটিউব থেকে ফেসবুক থেকে কিছু নাফরমান বাজে কমেন্টস করবে। এরে বাজে কমেন্টস করিস না বাবা, তোর মুখটা তোর থাকবে, তোর হাতে তোর থাকবে না, তোর আমলনামায় লেখা হবে। ভালো লাগলে ওলি আল্লাহরে ভালোবাস, না লাগলে দূরে থাক। আমরা ওলি আল্লাহরে ভালোবাসি, ওলি আল্লাহর কারামত বিশ্বাস করি, দুজকে গেলে আমাদের কোনো অসুবিধা। হে নবী তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এটা আশিকের কথা, তুমি কি বুঝবা? এটা একটা আশিকের কথা যে ইয়া রাসূলুল্লাহ বেহেশতের জন্য আপনাকে ভালোবাসি না, দুজকের ভয়ও আপনাকে ভালোবাসি না। কেন জানি ভালোবাসি? আল্লাহর কি দুজকের ভয় আসেনি? বেহেশতের দরকার আসেনি? তো আল্লাহ যে আপনারে ভালোবাসে এই জন্য আপনারে ভালোবাসি। আমার নবী রহমতের নবী মেরাজ শরীফে যাইতেছেন, সিদরাতুল মুনতাহা যখন গেলেন, জিবরাইলের বাড়িতে অনেকক্ষণ আরাম করলেন, ওখান থেকে বাহন পাল্টাইলেন। একটা বাহন আসলেন রফরফ। কি কি? ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়। আমার নবী উঠতেছে, আমার নবী রফরফে উঠতেছে, আল্লাহ নবীর একটু ইতস্ত হইতেছে। এমন টাইমে ইল্লিং থেকে বরফিরের রুহটা, ইল্লিং থেকে বরফিরের রুহ একটা ফাতরের মতো হইয়া, বরফিরের ফাতরের মতো হইয়া নবীর কদমটা কান্দে নিছে। আমার নবীকে আব্দুল কাদের আমি চিন্না লাইছি কইয়া দিমু, নবী চিনিনি, আমি দেখা লাইছি কইয়া দিমু। আব্দুল কাদের আমি তোমার চিনছি, আমার কদমটা মহব্বতের কান্দে লইছাও, সমস্ত ওলিদের কান্দে আমি নবী তোমার কদম দিয়া দিলাম। ও গাউস তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। বলেন তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানি, সুবহানাল্লাহ। জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানি, বাগদাদে জরম কুতুবে, আহা বাগদাদে জরম কুতুবে। আলহামদুলিল্লাহ মাওলানা মুফতাজুল আরেফিন হেলালি সাহেব আসছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি মাওলানা মুফতাজুল আরেফিন হেলালি সাহেবের আগমন যত সময় আসবে ইনশাআল্লাহ, আসলে আমি আলোচনা শেষ করে দিব। তাহলে বড় ফিরের আমরা মানি কি মানি না? কিন্তু বড় ফিরও মানে না, কথা বলছেন নি? এক বক্তা বলতেছে বড় ফিরের নামে কাদরিয়া তরিকা হইল কেন? এটা গাছ হলে আল্লাহ যদি জিজ্ঞেস করে আব্দুল কাদের ও তোমার নামে তুমি তরিকা বানাইলা কেন? আব্দুল কাদের বলে অস্বীকার করবো। আরে গোমরা মৌলবী, ওরে গোমরা মৌলবী, তরিকা তো মানে রাস্তা। বড় ফির এই রাস্তাটা বানাইছে কেমনে, যে শর্টকাটে কেমনে আল্লাহ রাসূল পর্যন্ত বুঝতে পারিবা। আমার বান্দারা বিজি থাকে, আল্লাহর বান্দারা অনেক কাজে ইজি কাজে বিজি থাকে, আমল করার সময় কম পায়। এই জন্য হুজুর কাছে ফাক একটা রাস্তা বানাইছে যে 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাগুলো যদি করো, এই জিকিরগুলা, এই ফিকিরগুলা, এই মুরাকাবা, এই মুশাহাদা, এই বন্দেগীগুলো করলে অতি তাড়াতাড়ি আল্লাহ রাসূল পাইবা। এটার নামে না কাদরিয়া তরিকা। তরিকাই তো তুই বুঝোস না, পাগলের ছাগল, কথা কোন ঠিক কিনা? ওরে আসল আর নকল
বুঝে না ছাগল। কাঁড়ল পাতা কোনটা, বাঁশ পাতা কোনটা ছাগলে বোঝেনি। ছাগলের পাতা হইলে সারে, বলে না আসলার নকল, বুঝে না কথা কও না বেটা, আসলার নকল বুঝে না ছাগল। ওরে নূর নবীরে মাটি কয় আস্তা বেয়াকল। ওরে আমার মতো মানুষ নবী উহাবিরা কয়, কথা কয় না। ওরে আমার মতো মানুষ নবী উহাবিরা কয়, জিন্দা নবীরে মরা নবী বেয়া কেলে কয়। আপনার আমার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বাজানো। এই জন্য আল্লাহ কয় আনআমতা আলাইহিম, আমি দিছি যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন আল্লাহর ওলিগণ, সেটা সোজা পথ। এবারে বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে। এবার দেখেন ওহাবি দলে কোনো ওলি নাই, তারা তো মানে না। মাজার জিয়ারত করলে মাজার পূজা,